নমস্কার বন্ধুরা। প্রথমেই বলে রাখি, কেউ ভিডিওটা কিন্তু রাজনৈতিক মত পোষণ করবেন না ভিডিওটা দেখার পর। এবং এই নিয়ে আমি অনেক কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে 2022 স্টেট। 2022 স্টেটের গল্পটা সত্যি একটা অন্যরকম গল্প। কারণ একটা নোটিফিকেশন যখন বার হয় যে কোনো পরীক্ষার, সেটা কিন্তু খুবই ভালো খবর যারা হয়তো এক্সামের জন্য প্রিপারেশন নেয় বা সেই পরীক্ষাটা দেওয়ার পর সেই পেশার জন্য যারা স্বপ্ন দেখে। তো তার আগে বলে রাখি, 2022 টেট কেন বলছি? টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ শিক্ষকতার একটা পেশা যেখানে মানুষ গড়ার কারিগর বলা চলে শিক্ষক শিক্ষিকা মহাশয়দের। তো এটা হচ্ছে ঠিক সেরকমই গল্প আমাদের রাজ্যের পশ্চিমবাংলার, যেখানে এর আগে 2017-তে টেট ফর্ম ফিল আপ হয়েছিল। তার পরীক্ষা 2021-এর মধ্যে হয় এবং 2022-এর মধ্যে আবার কিন্তু টেট পরীক্ষার জন্য একটা ফর্ম ফিল আপ বার হয়, যার নোটিফিকেশান তোমরা হয়তো সকলে দেখতেই পাচ্ছ। তো এর নোটিফিকেশান বার হয় 14/10/2022। সকলে ধেই ধেই করে নাচতে নাচতে সকলে ফর্ম ফিল আপ করে, যেখানে 14 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত 2022 সালে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশান সকলে করতে থাকে। অনেকে কষ্ট করে এর আগের ইতিহাসটা যদি আমরা জানার চেষ্টা করি তো একবার জেনে নিই। তো এই টেট পরীক্ষা দেওয়ার জন্য সমস্ত প্রার্থীদের প্রথমত ডিএলএড করতে হবে। আর এই ডিএলএড করার জন্য সময় লাগে 2 বছর, যেখানে কিন্তু অনেকে হয়তো সরকারি যে ডিএলএড কলেজগুলো রয়েছে সেখানে চান্স পায় ভালো নাম্বার থাকলে। আবার অনেক গরিব পরিবারের বাবা মায়ের সন্তানরা থাকে যারা হয়তো কিছু টাকা পয়সা জমি বিক্রি করে, মা বাবার গয়না যা কিছু থাকে সম্পত্তি বিক্রি করে ডিএলএড করে। তারপর ডিএলএড করার পর এই যে টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এটা দেওয়ার জন্য সে এলিজিবল হয়। তো ঠিক একইভাবে 2022 সালে সকলে টেট পরীক্ষা দেয়, একদম ভালোভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করে সকলে বাবা মায়ের যে স্বপ্ন সে স্বপ্ন পূরণের জন্য সকলে ফর্ম ফিল আপ করে। তারপর নির্দিষ্ট দিন গুনে গুনে একদম প্রত্যেকটা তারিখ দেখে দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়। তারপর আসে পরীক্ষার ডেট। ডেট পার হয়ে যাওয়ার পর, পরীক্ষা দেওয়ার পর সকলে একটা বিশাল ফুর্তির মধ্যে কেউ থাকে, কেউ হয়তো ভাবে মনে মনে আনন্দের সহিত যে হ্যাঁ পাস করব, কেউ হয়তো ভাবে যে 1-2 নম্বরের জন্য হয়তো হলে ভালো হতো। অনেকে অনেক রকমভাবে কিন্তু মানসিক প্রস্তুতি বা মানসিক একটা চাপ তাদের মধ্যে তৈরি হয়। তারপর এর রেজাল্টের ডেট আসে, যেটা হচ্ছে 10/2/2023। কিসের রেজাল্ট? 2022 টেটের রেজাল্ট। সকলে রেজাল্ট দেখে অনেকেই পাস করে। এখানেও কিন্তু অনেক রকমের কিন্তু বিষয় ঘটেছে। তারপর রেজাল্ট যখন আসে, যারা যারা পাস করে তারা ফুর্তি, অনেক আনন্দর মতো একটা উৎসাহ উল্লাস বাড়ির মধ্যে, যে আজ এত বছর ধরে 2 বছর ধরে ডিএলএড করালাম, তারপরে ডিএলএড করার পর এতদিন ধরে পরিশ্রম, রাত দিন ছেলে মেয়ে পরিশ্রম করে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করলো। ফর্ম ফিল আপ করার পর সেই পরীক্ষাতে বসলো, পরীক্ষাতে বসার পর তারপর সেই পরীক্ষাতে উত্তীর্ণ হলো। তো উত্তীর্ণ হওয়ার পর সকলে কিন্তু রেজাল্ট নিয়ে খুবই মাতামাতি, কারণ এই 2022 টেটের কাছে আছে স্বচ্ছ ওএমআর। স্বচ্ছ ওএমআরের কার্বন কপি, যেখানে নেই কোনো দুর্নীতি, যেখানে হয়েছে সিলেবাস ভিত্তিক একটা নির্দিষ্ট পরীক্ষা, সমস্ত কিছু একদম নিখুঁতভাবে। তার জন্য 2022 টেটের সমস্ত যারা ক্যান্ডিডেট ছিল, টেট ক্যান্ডিডেট যারা পাস করেছিল, তারা কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছিল আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু মহাশয়কে, ধন্যবাদ জানিয়েছিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনেকভাবে বলেছিল যে মনে মনে একটা হয়েছিল যে হ্যাঁ এরপর নিয়োগ হবে। তারপর এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর ঠিক যথাসময়ে কিন্তু রেজাল্ট, তারপর সার্টিফিকেট, মার্কশিট সমস্ত কিছু একদম দিয়ে দেয়। ঠিক একইভাবে সকলে এবারে কি প্রস্তুতি চলে, যে ইন্টারভিউ। অর্থাৎ এই যে টেট পরীক্ষা, এটার কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, যেখানে প্রথমত পরীক্ষা হয়, পরীক্ষার পর কি হয়, রেজাল্ট পাবলিশ হবে। তারপর সেখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে মাধ্যমিক, এইচএস, ডিএলএড, সাথে সাথে অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ, এই সমস্ত মিলে কিন্তু একটা নাম্বার বেসিসে কিন্তু তার চাকরি হয়। কিন্তু চাকরি এখনও পর্যন্ত সকলের অধারা। কারণ কারণ 2022 টেট দেওয়ার পর এখনও পর্যন্ত কোনোভাবেই রাজ্যের থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। যেখানে মাননীয় সভাপতি গৌতম পাল বাবু মহাশয় বলেছিলেন টেট পরীক্ষার রেজাল্ট পাবলিশ হওয়ার পর
যে বছরে দুবার নিয়োগ হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী আর কিন্তু বসে থাকবে না। এর রেজাল্ট পাবলিশ হয়ে গেল, সকলে কিন্তু মার্কশিট নিয়ে একদম বসে থাকলো। বসে থাকার পর কী হলো, দেখা গেলো এই রেজাল্ট এখনও পর্যন্ত সেই বালিশের তলের মধ্যে গুঁজে রয়েছে। পর্ষদ সভাপতি কিন্তু বারবার সাংবাদিক বৈঠক করে বলেন যে আমি যে প্রাথমিক রাজ্যে যে প্রাথমিকের জট রয়েছে সেই জট কাটার পরেই কিন্তু নিয়োগ করব। কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি চলছে। কত প্রতিশ্রুতি, কত দিন রাত প্রতিশ্রুতি চলছে গত 3 বছর ধরে। 2022 থেকে আজ 2025-এ প্রায় মাঝ গড়াগড়ি হতে চলেছে, কিন্তু সকলে সেই একইভাবে প্রতিশ্রুতি দিয়ে চলছে। 2022 স্টেট বারবার পথে নেমেছে। পথে নামার পর সেখানে পুলিশি ধাক্কা, অনেক আইনি জটিলতা, একটার পর একটা কেস, রাজ্যে যে হিসাবে চলছে বর্তমানে ওবিসি কেস, এই অনেক জটিলতা কেসের মধ্য দিয়ে কিন্তু 2022 স্টেট এখনও কিন্তু সেই ধোঁয়াশায় রয়ে গেছে। নিয়োগের কোনো কিন্তু স্বপ্ন নেই, বা নিয়োগ পাওয়ার কোনো যে একটা ইচ্ছা বা আশা বা মানসিকতা সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। পর্ষদ সভাপতি এটাও বলেছিলেন যে 50,000 শূন্যপদ আমি দিতে রেডি আছি। 2022 স্টেটের জন্য 50,000 শূন্যপদ ফাঁকা রয়েছে, কিন্তু সেই 2022-এর জন্য যে 50,000 শূন্যপদ সেটা মনে হচ্ছে একটা দিবা স্বপ্ন, যে স্বপ্ন হয়তো জীবনেও কোনো দিন পূর্ণ হয় না সেই স্বপ্ন। হ্যাঁ, এটাই ঠিক, কারণ তারা ডিএলএড করেছিল 2 বছর, মা বাবার জমি বিক্রি, গয়না বিক্রি করে সেই ডিএলএড, তারপর দীর্ঘদিন ধরে পড়ার জন্য পরিশ্রম, তারপর পরীক্ষার পর রেজাল্ট, স্বচ্ছভাবে রেজাল্ট, কিন্তু নিয়োগের বেলা গোল্লা, পুরোপুরি শূন্য। এখনও পর্যন্ত কিন্তু যদি প্রাথমিক পর্ষদ সভাপতির সাথে দেখা করতে যাওয়া হয়, তিনি বলেন আমার কিছু করার নেই, ওবিসি মামলা চলছে। তাও কিন্তু থমকে দাঁড়িয়ে থাকেনি। 2022 স্টেট বারবার পথে নেমেছে। সেখানে সরকার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের থেকে শুরু করে পর্ষদ সভাপতি থেকে শুরু করে সমস্ত দপ্তরে গিয়ে খবর নিয়ে আমাদের বা 2022 স্টেটদের যে কথা সেটা কিন্তু বারবার তুলে ধরেছে। সেখানে প্রতিবন্ধী থেকে শুরু করে বিভিন্ন বিভাগের যারা ক্যান্ডিডেট 2022 স্টেট পাস, তারা কিন্তু গেছে পথে। দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে 23 জেলার এমন কোনো প্রার্থী নেই যে কলকাতার রাজপথে নামেনি এই 2022 স্টেটের নিয়োগের জন্য। কিন্তু এখনও পর্যন্ত চাকরির কোনো আশা নেই, কারণ একটাই তো অজুহাত বর্তমানে চলছে, সেটা হচ্ছে ওবিসি মামলা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে কেউ কিন্তু কোথাও বলেনি যে নিয়োগ রাজ্যে বন্ধ রাখা হোক। যে কোটি ওবিসি কাস্ট রয়েছে তাদের নিয়েই কিন্তু নিয়োগ করা উচিত, কিন্তু তাও নিয়োগেও ধারা। 2022 স্টেটের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা বারবার পথে নেমেছে, তারা কিন্তু সেই ক্লান্ত মুখ নিয়ে এবং একটা ধোঁয়াশার মধ্য দিয়েই কলকাতার রাজপথ থেকে আবার সে বাড়ি ফিরেছে। বা আমার স্বপ্ন দেখে অনেকবার যে হ্যাঁ, এবার হয়তো কলকাতা গেছে, নিয়োগের নোটিশ হয়তো আসবে, কিন্তু আসেনি নিয়োগের নোটিশ। এসেছে কি, এই দপ্তর থেকে ওই দপ্তর, এই আধিকারিক থেকে ওই আধিকারিকের কাছে শুধু যাওয়া আর আসা। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলের কাছে বিজ্ঞপ্তির জন্য বারবার করজোড় করে অনুরোধ, রাজপথে নামা, বিভিন্ন ডিপিএসসিগুলোতে জেলায় ডিপিএসসিগুলোতে গিয়ে অনুরোধ করা যে 2022 স্টেটের নোটিশ দ্রুততার সাথে বার করা হোক, কিন্তু নিয়োগ নোটিশ এখনও পর্যন্ত হয়নি। রাজ্যে বিদ্যালয়ে তালাবন্ধ। হ্যাঁ, এটা সত্যি, রাজ্যে বিদ্যালয়ে তালাবন্ধ। প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিন্তু টিচার্স নেই, প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিন্তু স্টুডেন্টস নেই, প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিন্তু পরিকাঠামো নেই। এভাবেই কিন্তু রাজ্যে চলছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু আজও 2022 স্টেট ঠিক একইভাবে দিবাস্বপ্নের মধ্য দিয়ে কাটছে। নিয়োগ নোটিশ আসতে পারতো, কিন্তু অজুহাত। দীর্ঘদিন ধরে একটার পর একটা অজুহাত, দীর্ঘদিন ধরে একটার পর একটা কিন্তু কেস, দীর্ঘদিন ধরে একটার পর একটা মামলা মোকদ্দমা চলছে, যেখানে হয়তো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এতটা যে দুর্নীতি, এতটা যে টানাপোড়েনের মধ্যে দিয়ে যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষকতার স্বপ্নের জন্য বারবার ভেবেছে, চিন্তা করেছে, তাদের যে আজ এই অবস্থা হবে কিন্তু কেউ ভাবতে পারেনি। এটা তালা ঝুলছে বিদ্যালয়ে চারপাশ যেন একটা শ্মশান ঘাট তৈরি হয়েছে।
কিন্তু নিয়োগ কোনোভাবেই হচ্ছে না। ইচ্ছে করে অনেকেরই যে অন্য রাজ্যে গিয়ে পাড়ি দিয়ে কোনো কাজের জন্য, কিন্তু সেটা হয়ে উঠতে পারে না। একটা বিষয় দেখছিলাম গুগল থেকে, সেটা হচ্ছে 2012 সময় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 74,717। আমি এটা এ কারণেই বলছি, কারণ বর্তমান যে রাজ্য সরকারের প্রাথমিকের যে ডিপার্টমেন্ট, সে ডিপার্টমেন্টে যদি তোমরা কেউ যদি খোঁজ নিয়ে দেখো বা বিষয়গুলো জানার চেষ্টা করো বা ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করো, তো 2012 বা তার আগে যেখানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 76 থেকে 74,000, কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা শুনলে কিন্তু মাথায় হাত পড়ে যাবে। কারণ বিদ্যালয়গুলো ওই যে বন্ধ। যেখানে গত 1 বছর আগে দেখা গিয়েছে যে রাজ্যে বিদ্যালয় প্রাথমিক বন্ধ প্রায় 7,000, কিন্তু এটা ভুল। রাজ্যে বর্তমান পরিস্থিতিতে প্রায় 24,000-এর থেকে বেশি বিদ্যালয় এখনও পর্যন্ত কিন্তু পাতাল লোকে গিয়ে পড়ে রয়েছে। যেখানে বর্তমান সংখ্যা রাজ্যে প্রাথমিক বিদ্যালয় 49,275, কিন্তু 2012 সালে সে সংখ্যাটা ছিল কত? প্রায় 76,000। আরেকটা ঘটনা বলি, 2022 টেটের আগে 2012, 2014, 2017 সবের নিয়োগ হয়েছে। সমস্ত যে টেট হয়েছে এর আগে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সিতে নিয়োগ, কিন্তু বর্তমান পরিস্থিতি যে 2022 টেট, সেখানে এত ক্যান্ডিডেট পড়ে রয়েছে, কোনো নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত হয়নি। কারণ একটাই সমস্যা, একটাই অজুহাত, সরকার নিয়োগ দিতে কোনোভাবেই কিন্তু প্রস্তুত নয়। কেন প্রস্তুত নয় সেটা কিন্তু এখনও পর্যন্ত কেউ বুঝে উঠতে পারলো না। শুধু নানান বাহানা, টাল বাহানা চলছে। তো এটাই ছিল আজকে একটু আপডেট তোমাদের সামনে শেয়ার করলাম। কারণ 2022 টেট নিয়ে অনেকেরই কিন্তু অনেকভাবে দ্বিধাগ্রস্ত বা অনেকে কিন্তু হতাশাগ্রস্ত হচ্ছে। তো এই ভিডিওটা দেখার পর কেউ কিন্তু কোনো রাজনৈতিকভাবে বা কোনো একটা হয়তো প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো ভাববে না। যেহেতু আমিও 2022 টেটের ইন্টারভিউ প্রিপারেশন করাই, তাই এই ভিডিওটা প্রোভাইড করলাম। আশা করছি সকলে লাইক, শেয়ার এবং